হইলাম খুশি নাই, কিন্তু ওই নবীর উম্মত হওয়ার কত কত নাফরমান আছে নবীর সাথে কটূক্তি করা, কুরআন নয়া বেয়াদবি করা, আল্লাহ নয়া কটূক্তি করা আছে না নাই? বন্ধুরা আমার, ও আমার মুরব্বী বাবারা, আমরা দুনিয়া জমিনে অল্প ইমানটা ধরে রাখাটা বড় কঠিন হয়ে যায়। আচ্ছা না, ইমানটা ধরে রাখা বড় কঠিন হয়ে যায়, কারণ চতুর্দিকে আমাদের ইমান লুটনে ওরা অভাব নাই। ইমান লুটার জন্য শয়তান আমাদের জন্য আক্রমণ করতেছে না। ইমান লুটার জন্য এক নম্বর শয়তান আর হয়ে আছে আমাদের সামনে। খালি নামাজ সার শয়তানে বাজারে নামাজ পড়িস না। তো ইমান নষ্ট হওয়ার মতো কারণ আমরা নামাজ না পড়লে ইমানটা দুর্বল হয়ে যায়। দুর্বল হয় না, ইমানটা দুর্বল হয়ে যায়। আর দুই নম্বর কারণ হইছে যে আমাদের ইমান লুটার জন্য কিছু নাস্তিক বেঈমানরা, মুনাফিকরা আমাদের চতুর্দিকে ঘুরতেছে। আবার ইমানটা হারানোর জন্য, ইমানটা নষ্ট করার জন্য কিছু মানুষরা ইমান নষ্ট করতেছে, কি করতেছে না। আবার কিছু মানুষের ইমানটা একবারে চলে যায়, আল্লাহর সাথে শিরিক করে। আল্লাহর সাথে শিরিক করলে ইমান থাকবে। আল্লাহ বলে ওয়ালা তুশরিকু, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। যারা শিরিক করবে তার ইমান থাকবে না, তাকে ইমানদার বলা যাবে না। যদি আল্লাহর সাথে শিরিক করে তার ইমান চলে যাবে, নতুন করে আবার ইমান আনতে হবে। যদি আল্লাহর সাথে শিরিক করার পর মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে, আল্লাহর কসম খেয়ে বলি সে ইমানদার নামে ইমানদার থাকতে পারবে, নামে মুসলিম থাকতে পারবে, তার ভিতরে প্রকৃত ইমান না, সে নাস্তিক বেঈমান হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা সাবধানতা অবলম্বন করতাম, যাতে আমরা ইমানটা যাতে লুট না হয়। আমাদের জন্য কোন নাস্তিক বেঈমানরা আমরা ইমানটা জানো নিতে না পারে। আল্লাহর সেই দোয়া করতে, আল্লাহ যেন আমরা সহি সালামত ইমান রাখে, দৌলতে ইমান নসিব করিয়া ধরে আমরা আল্লাহর মধ্যে এই দোয়া করতাম। হ্যাঁ বাবারা আমার, বয়স হয়ে গেছে, কোন দিন কার সামনে আজরাইল চলে আসবে কেউ বলতে পারে না। আজরাইল আসবে, আপনি আমার সামনে আজরাইল আসবে, কেউ কারো সামনে কোন দিন কারো সামনে আজরাইল হাজির হয়ে যাবে কেউ বলতে পারবে না। এজন্য বলে মুরব্বীরা একটু সাবধান হয়ে যাও, ইমানটা মজবুত করো। যুবক ভাইরা ইমানটা মজবুত করো, পর্দার আড়ালের মা বোনরা ইমানটা একটু মজবুত করো। আর ইমান মজবুত করার কারণ হলো প্রথম কারণ হচ্ছে নামাজ। নামাজের মাধ্যমে ইমান পরিপূর্ণ হয়। সুবহানাল্লাহ। দুই নম্বর কারণ হচ্ছে রহমতের নবীর ভালোবাসা, ইমান পরিপূর্ণ হয়। যার ভিতরে রহমতের নবীর ভালোবাসা থাকবে না, রহমতের নবীর সুন্নাত থাকবে না, রহমতের নবীর আদর্শ থাকবে না, সে পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। আল্লাহ ফরমান, যতক্ষণ পর আল্লাহ রাসূল ফরমান, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলের ভালোবাসবে, যত